পাহাড়, এই শব্দটা শুনলেই না শরীরে একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে। তাই বারবার ছুটে যাই পাহাড়ের পথে। এইবারের গন্তব্য দার্জিলিংয়ের কিছু অফবিট প্লেস। 4 দিন 3 রাতে এই প্যাকেজে থাকছে অপূর্ব রাস্তা, মায়াবী প্রকৃতি ও চরম অ্যাডভেঞ্চার। কোথায় থাকবো, কোন কোন রাস্তা দিয়ে যাব আর কত খরচ হবে, সবই তোমাদের জানাবো। চলো তাহলে শুরু থেকেই শুরু করা যাক। তার আগে তোমাদেরকে ওয়েলকাম জানাই, আমি ম্যাভরিক পার্থ। রাইডের শুরুতেই আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বাইকের পেট্রোল ফিল আপ করা। তাই আমরা চলে আসলাম বাইকের পেট্রোল ফিল আপ করতে। ঘড়ি বলছে সকাল 8:45। আজকে আমরা বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। গুগল বাবাজি বলছে মিরিকের ডিস্টেন্স এখান থেকে প্রায় 605 কিলোমিটার আর সময় লাগবে 9 ঘন্টা 45 মিনিট, যেটা কিন্তু একদম সম্ভব না। এই টাইমের মধ্যে কোনো মতেই আমরা ওখানে পৌঁছতে পারবো না। আমাদের সকালের ব্রেকফাস্টটা করব পারদেশি ধাবার সামনে, কারণ আমরা সব কিছুই নিয়ে এসেছি, গ্যাস, ওভেন, ম্যাগি, সব কিছুই। তো ওখানে বসে আমরা ম্যাগি করব আর ম্যাগি খাবো, দেন বেরিয়ে যাব আমাদের আজকে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আজকের রুট ম্যাপটা একটু বলে দিই। এখান থেকে মালদা, মালদা থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে ডালখোলা, ডালখোলা থেকে রাইট সাইড নিয়ে সোজা বেরিয়ে যাবো ইসলামপুর, আবার ইসলামপুর থেকে সোজা বেরিয়ে যাব বাগডোগরার দিকে, বাগডোগরা থেকে দুধিয়া, অ্যান্ড দুধিয়া থেকে একদম শেষ মিরিক। ওখানেই আমরা আজকে রাতটা স্টে করব। পরের দিন দেখব আমরা কোথায় যাই আর তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। আর চলো একটু রাস্তার দৃশ্যটা উপভোগ করি। অবশেষে পৌঁছে গেলাম ফারাক্কার ব্রিজ। নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। বর্ষাকালে একদম অন্য রূপ ধারণ করে। যদি এর গেট খোলা থাকে তাহলে এর গর্জনে টেকা খুবই মুশকিল। ফারাক্কা ব্রিজে একদিকে ট্রেনের লাইন হওয়ায় অন্য দিকটা খুবই ছোট, যার জন্য একদিক দিয়ে গাড়ি যায় ও আরেক দিক দিয়ে গাড়ি আসে। আর এর লেন্থ প্রায় 2200 থেকে 2300 মিটার। এটা পার করতে প্রচুর সময় লাগে। যদি জ্যামজট থাকে বেশি তাহলে তো বলারই বাইরে। চলো তাহলে মা গঙ্গার নাম নিয়ে ফারাক্কার ব্রিজটা পার করে যাই। অবশেষে অনেক প্রতীক্ষার পর, অনেক যানজট এড়িয়ে পার হলাম ফারাক্কার ব্রিজ। চলো তাহলে এগোনো যাক পারদেশি ধাবার উদ্দেশ্যে। দেখো এই রাস্তাটা একবার দেখো, এই কুয়াশায় কি মায়াবী রূপ ধারণ করেছে এই রাস্তাটা। পারদেশি ধাবা আর খুব বেশি দেরি নয়, চলেই এসছি প্রায়। মালদা যখন ঢুকে গেছি, পেটে হালকা হালকা খিদেও পাচ্ছে, তাই বারবার একটাই মন করছে, কখন পৌঁছবো, কখন একটু ম্যাগি খাবো। চলো আর কথা বাড়াচ্ছি না, একদম গন্তব্য পারদেশি ধাবা।
গুড মর্নিং। ঘড়ির কাটায় 5টা 11:30। আমরা বেরিয়েছিলাম বহরমপুর থেকে মোটামুটি 8টা নাগাদ, আর এখন আমরা মালদায় এসে পৌঁছেছি। শুরু হয়ে গেছে আমাদের নর্থ বেঙ্গল রাইড। মোটামুটি পুরো 1 বছর পর আমরা নর্থ বেঙ্গল রাইড করছি। এই রাস্তা আমরা পারদেশি ধাবার সামনে দাঁড়িয়েছি। পারদেশি ধাবার সামনে এখানে আমাদের ম্যাগি তৈরি হচ্ছে। আমরা 1 রাউন্ড কফি খেয়ে নিয়েছি। এখানে ম্যাগি তৈরি হচ্ছে। এই যে আমাদের ম্যাগি, আমরা ম্যাগি খাবো। ম্যাগি খেয়ে বেরিয়ে যাবো নর্থ বেঙ্গলের দিকে। তো চলো তোমাদেরকে অনেক কিছুই দেখাবো। নর্থ বেঙ্গলে আমরা এবার একটু অফবিট জায়গাগুলো যাব, তো যেগুলো হয়তো সচরাচর কেউ যায় না সেরকম জায়গাতেই আমরা যাব। দেখা যাক কোন জায়গায় যাচ্ছি, এখনো শিওর নয়, তবে তোমাদের সঙ্গে আছি, থাকি আর থাকবো। তোমরাও পাশে থেকো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবার নর্থ বেঙ্গল ট্যুরে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। ব্রেকফাস্টের পালা শেষ করে ব্যাক টু প্যাভিলিয়ন, আবার রাস্তায়, আবার বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের দিকে। চলো এইবার এই রাস্তায় একটু টান টান উত্তেজনায় গাড়ি নিয়ে ছুটি। তবে একটা কথা বারবার বলবো, যতই গাড়ি নিয়ে ছোট আর যাই করো, সেফটি গিয়ার কিন্তু মাস্ট। সেফটি গিয়ার ছোট থেকে বড় যে কোনো অ্যাক্সিডেন্টের জন্য প্রচুর প্রোটেক্ট করে। এই জন্য সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ছোট বড় যাই রাইড করো না কেন, সেফটি গিয়ার কিন্তু মাস্ট। দেখতে দেখতে পৌঁছে গেলাম ডালখোলা। এই ডালখোলা থেকে রাইট সাইড নিয়ে সোজা বেরিয়ে যাব ইসলামপুরের দিকে। শিলিগুড়ি 97, গুয়াহাটি 550 আর শিলচর 847 উঠে পড়লাম আমরা NH 27-এ। ইসলামপুর বাইপাসে উঠেই রাস্তার অবস্থা হয়ে গেল খারাপ, কারণ রাস্তায় রিপেয়ারিং হচ্ছে, তাই গোটা রাস্তায় চিপিং করেছে, যার জন্য গাড়ি চালাতে খুবই ডিসব্যালেন্স হচ্ছে। অনেক বেলা হলো, চলো সামনে কোথাও দাঁড়িয়ে মধ্যাহ্ন ভোজটা সেরে ফেলি। ঘড়ির কাটায় এখন পাক্কা 3:25। আমরা এখন ইসলামপুর বাইপাস পার করে এসে দাঁড়িয়েছি একটা খাওয়ায়। এখানে হালকা একটু মোমো আর একটু কফি খেলাম। এবার পাহাড় দিকে যাব। আজকের ওয়েদার একদম ক্লাউডি, রোদের দেখা একদমই পাওয়া যায়নি। এই রকম রোদ, পুরোই মেঘলা। এখন হালকা কিছু খেয়ে এবার যাব। আমাদের মোটামুটি 333 কিলোমিটার পর্যন্ত রান করা হয়েছে এই পর্যন্ত। তো এখানে একটু হালকা খাওয়া দাওয়া করলাম। এই হচ্ছে ধাবা। এই ধাবায় আমাদের গাড়িগুলো এখানে সুন্দর করে লাগানো আছে। সবাই খাওয়া দাওয়া করলো। এখান থেকে মোটামুটি আর 30-40 কিলোমিটার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাব। তারপরে একদম আমাদের ডেস্টিনেশন পৌঁছে যাব। তো চলো দেখা হচ্ছে একদম পাহাড়ে গিয়ে। রাস্তার দুধারে এই চায়ের বাগান এই রাস্তার শোভা একদম বাড়ি দিচ্ছে। আর এই চায়ের বাগান জানান দিচ্ছে এই যে পাহাড় আর বেশি দূর নয়। সন্ধে প্রায় নেমে আসছে, তাই ক্যামেরায় কতটা ক্লিয়ারিটি আসছে সেটা সঠিক বলতে পারছি না, তবুও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। চলো তাহলে তোমাদেরকে নিয়ে এই মায়াবী রাস্তার দৃশ্যটা একটু উপভোগ করি। এই ঢালাই রাস্তায় উঠে পড়লেই আমাদেরকে বুঝে নিতে হবে আমরা ঢুকতে চলেছি ডালখোলায়। এই ডালখোলাকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব পানিঘাটা, আর পানিঘাটার থেকে রাইট সাইড নিয়ে আমরা বেরিয়ে যাব সোজা দুধিয়া। দুধিয়া পার করেই আমাদের ডেস্টিনেশন মিরিক।
অবশেষে আমাদের ডেস্টিনেশন কমপ্লিট। আমরা এসে পৌঁছালাম মিরিকে। আর তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন অন্য একটি ব্লগে। আর কালকে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। পাশে থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে।